পক্ষে দেশকে আবার চাঁদাবাজির দিকে ঠেলে দিচ্ছে, যারা আমার মেহনতি শ্রমিক ভাইদের কাছ থেকে অধিকার কেড়ে নিচ্ছে, আমার শ্রমিক ভাইদেরকে নির্যাতন করছে, তাদের আমি বাংলাদেশ চট্টগ্রাম সিএনডি পুলিশ কমিশনার এবং র্যাব ৭ সেক্টরের সকল কর্মকর্তা, ডিআইজি মহোদয় এবং চট্টগ্রাম ডিসি মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা অতি দ্রুত এই চট্টগ্রাম মহানগর প্রবেশ পথ চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথা থেকে এই চাঁদাবাজদের অতি দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বৃহত্তর রাঙ্গুনিয়ার পক্ষ থেকে, সকল শ্রমিক ভাইদের পক্ষ থেকে, কাপ্তাই সড়কের সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। ওদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর বিশেষ করে রাঙ্গুনিয়ার থানায় যিনি ট্রাফিক সার্জনের দায়িত্ব রয়েছে, আজকে দীর্ঘদিন ধরে আমাদেরকে হয়রানি করছে, আমার মেহনতি শ্রমিক ভাইদেরকে বিভিন্ন মামলা হামলার শিকার হচ্ছে। আমরা আজকে দেশ বৈষম্য থেকে বের হলেও আমরা সিএনজি সংগঠনের নেতৃবৃন্দ, আমার শ্রমিক ভাইরা এই বৈষম্য থেকে বের হতে পারি নাই। আমাদেরকে সুশৃঙ্খল গাড়ি চালান দেওয়ার জন্য সুব্যবস্থা করে দেবেন এবং ট্রাফিক পুলিশ হয়রানি থেকে এই রাজনীতিকে অবমুক্ত করে দিতে হবে সেই আশা জানাচ্ছি, এই প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিনে এই রাজনীতির কোনো চাঁদাবাজ, কোনো পুলিশ ট্রাফিকের হয়রানি এখানে সহ্য করা হবে না। আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে রাজনীতির কিছু দুষ্কৃতিকারী মহল আমাদের এই সিএনজি সংগঠন নিয়ে টালমাল শুরু করে দিয়েছে, খেলা শুরু করে দিয়েছে। এখানে স্টেশন, বিভিন্ন স্টেশন নিজের আন্দোলনে দখল করার পাইকারা করছে। আমাদের যান বাঁচিয়ে আমি বলতে চাই, আমাদের জানে যতক্ষণ প্রাণ থাকবে আমরা এই জেলার বিরুদ্ধে প্রতিবাদ করে যাবো। স্টেশন আমাদের মাধবের সংগঠন, এইখান থেকে আমরা আয় রোজগার করে আমাদের পরিবার চালাই, আমরা পরিবার চালাই। এই স্টেশন আমরা কারো হাতে বৈধভাবে ইজারা দিয়ে দেবো না। এই সংগঠন আমরা দীর্ঘদিন 20-25 বছর ধরে আমরা এই শহরে এখানে আছে অবস্থান করছি। অবৈধভাবে কেউ যদি এই স্টেশন নিজেরা দেওয়ার ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এর ইজারা বন্ধের দাবি জানাচ্ছি। সরকারি যারা কর্মকর্তা রয়েছে তাদের প্রতি আমি বিরুদ্ধ অনুরোধ জানাচ্ছি, ইউনিয়ন মহোদয় এবং যারা রয়েছেন তাদের সংশ্লিষ্ট সকল কর্মকর্তার কাছে অনুরোধ, আপনারা বিবেচনা করে আমরা শ্রমিক ভাইরা যাতে সড়কে চলাফেরা করতে পারি, আমাদের স্টেশন যাতে আমাদের কাছে বন্ধ থাকে এই আশা ব্যক্ত করে আমি রাঙ্গুনিয়া প্রশাসন এবং সকল আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তাদের আগামী দিনের আমাদের সুস্থ পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে তাদের কাছে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।